জয় শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে শনিদেব এবং শুক্রকে কেন্দ্র করে। তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি জানার আগে একটু বিস্তারিত জানি। আমাদের এই চ্যানেলের মাধ্যমে কী কী ভিডিও সম্প্রচার করা হয়। এই ভিডিওর মাধ্যমে টোটকা থেকে শুরু করে সমস্ত রাশি অনুযায়ী সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলি পেতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটিকে দেখে ভালো লাগলে তবেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেগুলি অতি সত্বর পৌঁছে যায়। এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক এবং কমেন্ট করে যেতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি শুরু করা যাক। আজকের ভিডিওটি প্রথমেই বলেছিলাম, আজকের ভিডিওটি কিন্তু কেন্দ্র আজ শনিদেব এবং শুক্রকে একত্রিত করেই কিন্তু ভিডিওটি শুরু হয়েছে। তো ২০২৬ সালে শনিদেব এবং শুক্র সদয় ৪টি রাশির জাতক জাতিকাদের ওপর প্রেম থেকে কেরিয়ার সমস্ত কিছুতে কিন্তু লাকি হতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা। দুই গ্রহ শনি এবং শুক্রের অবস্থান গুরুত্বপূর্ণ কিন্তু বলে দেখা যাচ্ছে ২০২৬টিতে। ২০২৬ সালের শুরুতেই শনিদেব এবং শুক্রের সংযোগে কিন্তু ঘটতে চলেছে মহাসংযোগ। এই দুটি গ্রহ পরস্পরই বন্ধু। এই যোগের ফলে লাকি হতে চলেছেন ৪টি রাশির জাতক জাতিকারা। ২০২৬ শুরু হয়েই গেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে ২০২৬ সালে গ্রহের গোচরের দিক থেকে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। যেহেতু এটি রবির বছর, সেই ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক তাৎপর্য এবং অনেক গুরুত্বপূর্ণ মাহাত্ম্যও কিন্তু রয়েছে। একাধিক গ্রহের কিন্তু গোচর ঘটবে। এর মধ্যে ২ গ্রহ শনি এবং শুক্রের অবস্থানেরও কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ ফলাফল পাওয়া যাবে। তো শনিদেব এবং শুক্রের ২০২৬ সালের শুরুতেই এই বন্ধুর যে পরস্পরের বন্ধুত্বের সম্পর্কটি অত্যন্ত ফলদায়ক হবে ৪টি রাশির জন্য। তো এই ৪টি রাশি কোন কোন সৌভাগ্যবান রাশিগুলি আছে সেগুলি জানব। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছেন। তারা সৌভাগ্যের অধিকারী কিন্তু হতে পাবেন সৌভাগ্য, অপ্রত্যাশিত আর্থিক লাভ এবং অগ্রগতির সুযোগও কিন্তু রয়েছে আপনাদের। প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে ২০২৬ সালে শনিদেব এবং শুক্রের সংযোগ খুবই অনুকূল হতে চলেছে। আয় বাড়বে, লাভের যোগ বাড়বে, আপনার আয় উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃদ্ধি পাবে। এই সময়ে আয়ের নতুন উৎস পাবেন, হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি বিনিয়োগ থেকে ভালো লাভ করতে পারবেন। যারা চাকরি করেন তারা পদোন্নতিও কিন্তু করবেন। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অত্যন্ত গুরুতর। শুক্র শুক্র এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ী কিন্তু আপনারা শত্রু এবং প্রতিপক্ষের বিরুদ্ধে বিজয়ী কিন্তু হতে পারবেন। এই গ্রহগুলির যোগ বস্তুগত সুখ কিন্তু আপনাদের বাড়াবে। নতুন বাড়ি গাড়ি কেনার সুযোগ এবং স্বপ্নও কিন্তু পূরণ হতে চলেছে। সমাজে মান সম্মানও কিন্তু অনেক বৃদ্ধি পাবেন এই বৃষ রাশি জাতক জাতিকারা। এরপরে যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব এবং শুক্রের এই বিরল যোগটি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত খুবই শুভ ফল দেখা যাচ্ছে ২০২৬টি। এই যোগ আপনার রাশির ভাগ্যের ঘরে কিন্তু বসে আছে বলেই মনে করা হচ্ছে। ফলে পাবেন ভাগ্যের সঙ্গ, আপনার আত্মবিশ্বাসের বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ব্যবসায় ভালো লাভেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালে শনিদেব এবং শুক্রের সংযোগে আপনার সব বাধা কেটে যাবে, আসবে সাফল্য। এই সময়ে পরিবারের শান্তি ও সুখও কিন্তু থাকবে অনেকটাই গুরুতর। ভ্রমণে যেতে পারেন আপনার যে কোনো দিক থেকে। এরপরে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু শুক্র এবং শনির যোগ অত্যন্ত শুভ এবং ইতিবাচক কিন্তু হবে বলে মনে করা হচ্ছে। এই সময়ে আপনার সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, আপনার ভালো সময় যাবে, পরিবারের সুখ থাকবে, ভ্রমণের লাভ হবে, ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। সুসংবাদও কিন্তু আপনারা পেতে চলেছেন মিথুন রাশি জাতক জাতিকারা। এরপরে যে রাশিটি রয়েছে শেষ রাশি এবং ৪ নম্বর রাশি মীন রাশি। এই রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রের সংযোগ খুবই ইতিবাচক হতে চলেছে।
শনিদেবের এবং শুক্রের যে সংযোগটি ঘটছে সেটি কিন্তু ইতিবাচক হবে। এই যোগ আপনার সম্মান বাড়াবে, যেকোনো জায়গায় ব্যবসায় উন্নতি ঘটাবে, চাকরিতে নতুন সুযোগ তৈরি করে দেবে, বৈবাহিক জীবনে ভালোবাসা এবং সুখ কিন্তু থাকবে বলে মনে করা হচ্ছে। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের যোগ কিন্তু তৈরি হচ্ছে। এই সময়ে দীর্ঘ পরিকল্পনাগুলি কিন্তু সফল হবে। নতুন চাকরির সন্ধান পাবেন। আটকে থাকা কাজ কিন্তু আপনাদের সফল হতে পারে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। তো চলুন আজকের ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন রাধে রাধে সকলকে।